গ্রামের সহজ সরল ছেলে শফিক বর্তমানে এই যুগে এসেও তার মোবাইল ফোন এবং ইন্টারনেট সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। শফিক সবসময় তার বন্ধুদের কাছে শুধু শুনত, বন্ধু আজ ২-৩ হাজার টাকা আসছে। শফিক শুধু ভাবত টাকা আসছে, হয়তো কোথাও কোনো কাজ করছে, তার জন্য তাকে টাকা দেবে। একদিন তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় শফিক সেখানে যায়। তখন তার বন্ধু রফিক হঠাৎ করে বলে উঠল, বন্ধু এই দেখ, এখন ১,০০০ আসলো। আচ্ছা বন্ধু, আমি তোমাদের কাছে আসলে শুধু শুনি যে তোর নাকি ১,০০০, ওর নাকি ২,০০০ টাকা আসছে। আমাকে কি একটু বলবি কোথায় তোমরা কাজ করো যে এত টাকা দেয়? আমাকে একটু কাজে নিয়ে যাবি? আরে এসব তুই বুঝবি না, এসব কাজে অনেক ঝামেলা আছে, এসব তুই পারবি না। আমাকে তো বল, কি কাজ? আমি সব কাজ করতে পারি। তুই আমাকে শুধু বল, তোমরা কোথায় যাও কাজ করতে? আরে বাদ দে, তুই পারবি না এইসব কাজ। আরে বন্ধু বল রে, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমারও টাকার খুব প্রয়োজন। আর তোরা তো জানিস বেকার ছেলেদের কি কষ্ট, কেউ মূল্য দিতে চায় না। তুই যেহেতু এত করে বলছিস, তাহলে শোন, তোর কাছে মোবাইল আছে? হ্যাঁ আছে। তাহলে শোন, আমরা মোবাইলে বিমান ওড়াই আর টাকা ইনকাম করি। দূর, তোরা আমার সাথে মজা নিতেছিস। মোবাইল কি আর বিমান ওড়ানো যায়? বিমান উড়ে গেলেও সেটা গেমের মধ্যে। গেম খেললে কি আর কেউ টাকা গায়? এই জন্য বলছিলাম তুই এসব পারবি না আর বুঝবি না। আরে না, তুই আমাকে একটু শিখিয়ে বে। তারপর রফিক তার বন্ধু শফিককে সবকিছু শিখিয়ে দেয়। যাই, বাড়িতে গিয়ে মায়ের কাছে ১,০০০ টাকা নিয়ে মোবাইলে ঢুকাবো, আর আমিও বিমান উড়াবো। মা, ও মা, তোমাকে একটা কথা বলি, আমাকে ১,০০০ টাকা দিবা? আমি একটা কাজ পেয়েছি, সেখানে আগে ১,০০০ টাকা দিতে হবে। তুই আবার এমন কি কাজ পাইলি যে সেখানে আগে টাকা দিতে হবে? আমি তো জানি কাজ করলে টাকা দেয়। তুমি এত কিছু বুঝবা না, আমাকে টাকা দাও তো। রফিক তার মাকে বুঝিয়ে শুনিয়ে টাক নিয়ে মোবাইলে ঢোকায়। বন্ধু তো আমাকে এইভাবেই বিমান উড়ানো শিখাইল। প্রথমে কম টাকা দিয়ে একবার উড়িয়ে দেখি, ৫০ টাকা দেই আগে। ও মা, এই তো ৫০ টাকা থেকে ২০০ টাকা হয়ে গিয়েছে। এখন একটু বেশি করে দেই, এবার ১০০ টাকা দেই। ও মা, এবার তো আরও ৩০০ টাকা আসলো। এইবার বুঝলাম যে আমার বন্ধুরা কিভাবে এত টাকা ইনকাম করে। অনেক তো কম কম করে টাকা দিলাম, এখন একটু বেশি করে দেই। এবার ৫০০ টাকা দেব, তাহলে আরও বেশি হবে। এ কি হলো, আমার ৫০০ টাকা চলে গেইল। আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, এবার আবার বেশি করে দেব। দূর, এবারও টাকা নিয়ে গেল, আর আছে ২০০ টাকা। এবার পুরো টাকাটা লাগিয়ে দিব। ধুর ধুর, এবারও সব কেটে নিয়ে গেল। এবার কি দিয়ে খেলব? বন্ধু, আমি ১,০০০ টাকা ঢোকাইছিলাম, সব টাকা কেটে নিয়ে গেইছে। এখন টাকা ফেরত নিয়ে আসব কিভাবে? টাকা ফেরত নিয়ে আসতে হলে তোমাকে আবার টাকা ঢুকিয়ে বিমান ওড়াইতে হবে। মা, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সে টাকা হারিয়ে ফেলেছি, কিন্তু কাজ করতে গেলে টাকা তো আমার লাগবে। তুই তো জানিস আমাদের পরিবারের কি অবস্থা। টাকা কিভাবে হারিয়ে ফেললি? এখন আমি কোথায় থেকে আবার তোমাকে টাকা দেই? আমার কাছে তো বেশি টাকা নেই। আর একবার দেও, আর আমি কখনো চাইব না। এরপর থেকে রফিক তার মাকে এটা ওটা বুঝিয়ে একের পর এক টাকা নিতে থাকে, কিন্তু সে আর কখনো লাভ করতে পারে না। শুধু তার বন্ধুদের মুখে গল্প শুনে যায় যে আজকে আমার এত টাকা লাভ হয়েছে, কালকে আমার অত টাকা লাভ হয়েছে, কিন্তু রফিকের কোনোদিন লাভ হয় না। রফিকের কারণে তার মধ্যবিত্ত পরিবারে অনেক সমস্যা সৃষ্টি হয়। এভাবে একসময় তার পরিবারটা ধ্বংস হয়ে যায়।